কিছু কিছু বৌমা আছে, তাদের কথা বলবো। আমিও কিন্তু কোনো বাড়ির বৌমা, তা সত্ত্বেও কিন্তু আমি বলছি। কিছু বৌমা শাশুড়িকে বাড়িতে ভীষণ ভালোবাসে, মানে শাশুড়ি ছাড়া তাদের চলে না। কিন্তু বৌমা যখন বাইরে যাচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে, আলোচনা করছে, তখন টপিক কি না শাশুড়ি, শাশুড়িকে নিয়ে টপিক। শাশুড়ি মোটেও ভালো না। শাশুড়ি দেখ না, আর বলিস না, শাশুড়ি সব সময় বিছানায় শুয়ে আছে। এক গ্লাস জল গড়িয়ে তো খেতে পারে, সেটা পর্যন্ত খায় না, সেটাও মুখের গোড়ায় ধরে দিতে হবে। এই যে চা খায়, বুঝলি তো, চা খায়, চায়ের কাপটাও পর্যন্ত ধোয় না, ওখানে রেখে দেয়। কতক্ষণে আমি ধোবো? মানে এইসব আলোচনা। আর বলিস না, ছেলে আসলে ছেলের সামনে শাশুড়ি বাবা, মানে এত ভালো, এত ভালো, কি বলবো। কিন্তু যখন ছেলে চলে যায়, ছেলে থাকে না, তখন শাশুড়ির মানে আসল রূপটা বেরিয়ে যায়। এটা হচ্ছে কিছু বৌমা। আবার কিছু বৌমা আছে যারা শাশুড়িকে ঘরে একদম দেখতে পারে না, কিন্তু একদম না। শাশুড়ির সঙ্গে দিন রাত চিল্লামিল্লি, মানে বাড়িতে কাক এসে বসতে পারবে না, এমন একটা ব্যাপার। কিন্তু বাইরে গিয়ে তারা আবার সবার সামনে মানে শাশুড়িকে নিয়ে একদম, শাশুড়ি মানে পঞ্চমুখ, মানে যাকে বলে। শাশুড়ি ভীষণ ভালো রে, আর বলিস না, আমার শাশুড়ি খুব ভালো। আমার শাশুড়ি এই করে, এই করে, হ্যান করে, ত্যান করে, এই করে, সে করে, এই বুঝেছে। এই হচ্ছে মানে এটা হচ্ছে লোক দেখানি বৌমা। এটা লোক দেখায় যে শাশুড়িকে খুব ভালোবাসে। আর কিছু বৌমা আছে লোক দেখায় না, তারা হচ্ছে এটা বলে, মানে এটা তাদের স্বভাব। এই হচ্ছে দু ধরনের বৌমা। এটা কি করা যাবে, মানে তাদের সারাদিনের বৌমাদের টপিক কি না, শাশুড়ি খেলো থালাটা ধুলো না, শাশুড়ি চা খেলো চায়ের কাপটা ধুলো না, এক কাপ চা নিজে তৈরি করে খেতে পারে না, সেটাও করে দিতে হবে। এক গ্লাস জল নিজে গড়িয়ে নিতে পারে না, সেটাও মুখের গোড়ায় গিয়ে দিয়ে আসতে হবে। সম্ভব? সবসময় তো সম্ভব না। যাই হোক, বৌমাদের সারাদিনের টপিক শাশুড়িকে নিয়ে। বান্ধবী ফোন, আর বলিস না, আর না ভালো লাগছে না রে, আর ভালো লাগছে না, এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। এই শাশুড়িটা মরণের এসছে, এসে একটা ঘর দখল করে আছে। আর বলিস না, এই তো ঘর বল, এই একটা ঘর যদি দখল করে থাকে কিরকম একটা লাগে বলতো। প্রাইভেসি বলে তো একটা ব্যাপার আছে, সেই প্রাইভেসিটাও নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। সত্যি রে।